আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি তাকেই বলছি, তাকে উদ্দেশ্য করে কথাটি বলছি। আজকে আমি একটু হ্যাপি আছি কারণ আজকে আমার এক খালাতো বোন আমাদের বাসায় বেড়াইতে আসবে। তো সে আর তার ছোট একটা ছেলে, এই দুইজনে আসবে। তো এটা যেহেতু আমাদের গেস্ট রুম, তো তার জন্য এটা রেডি করেছি। আসলে রেডি করার কিছুই নেই, এটা রেডিই ছিল। আসলে তেমন কোনো ফার্নিচার নেই তো আমাদের, আসলে মধ্যবিত্ত পরিবারের যা থাকে কিছুই নেই বলতে গেলে। তো একটু পরিপাটি করলাম আর কি। ওইখানে আমার সেলাই মেশিনটা আছে, এখানে দুইটা চেয়ার আছে, আর এখানে একটা বইয়ের সেলফ আছে। তো উপরে একটা ফুল দেখতেছেন, ওই যে এই যে ফুল গাছটা, এইটা আমি আর আমার ছোট বোন মোম দিয়ে বানিয়েছিলাম অনেক দিন আগে। অনেকগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে। আগে আরও দেখতে সুন্দর লাগতেছিল, এখনও সুন্দর লাগে, কিন্তু আগে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর ওইটাতে এমনি প্লাস্টিকের গাছ, আর পাশে একটা শোকেস আছে। তো যাই হোক, এই রুমে আমাদের তেমন কিছুই নেই। এই যে এখানে দুইটা চেয়ার রাখা আছে, এই আর কি। যেহেতু খুবই ছোট সংসার, আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই, তো আমাদের বাসাটাও কিন্তু খুবই ছোটোর ভেতরে, মানে যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের ভাই অত টাকা নাই, তো আমাদের এই সামর্থ্যের মধ্যে যা কিছু আমাদের দ্বারা করা সম্ভব, আর যা কিছু টুকটাক প্রয়োজন একবারে যেগুলা না হইলে নয় ওইগুলাই করেছি আর কি। আর যেহেতু ভাড়া বাসায় থাকি, সেহেতু এখন ওরকম জিনিসপত্র করার ইচ্ছা নাই, ফার্নিচার করার ইচ্ছা নাই। পরবর্তীতে যেদিন নিজের বাড়িঘর করার তৌফিক দান করবেন আল্লাহ, ওই দিনেই করব ইনশাল্লাহ। এখন আমাদের সামর্থ্যও নাই, আর যদি চেষ্টা করে কিছু করাও সম্ভব, তো এখন আমার করার ইচ্ছা নাই। এই যে মেহমানদের জন্য আমি সিম্পল করে একটা ফ্রাইড রাইস করেছি, তেমন কিছুই ইউজ করি না এর মধ্যে। তো এর সাথে আমি একটু চিলি চিকেন করব, এখানে মুরগি রেখেছি, আর এখানে একটু চাইনিজ সবজি রান্না করব, যার জন্য আমি এই যে এই সবজিগুলো রেখেছি আর কি। তো যাই হোক, ফ্রাইড রাইসটা করা শেষ, আর এই দুইটা করব পরে। মেহমান আসতে আসতে বিকাল হয়ে যাবে, তো আমি একটু পরেই রান্নাগুলা রেডি করে রাখবো। যাই হোক, তারা রাতে খাওয়া দাওয়া করবে, তো সমস্যা হবে না, যেহেতু ভাত হয়ে গিয়েছে, আর দুইটা আইটেম করলেই হয়ে যাবে। আমরা যেমন মানে মধ্যবিত্ত, আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আমরা পেরেছি অতটুকু করতেছি, আর তারা বেশ কয়েকদিন থাকবে, তো এর মধ্যে চেষ্টা করব আরও কিছু খাওয়ানোর জন্য। তো এই আর কি, আমি পরবর্তীতে আমার এই যে চাইনিজ সবজি বা চিলি চিকেনের রেসিপি দিতেও পারি। যদি আমি সময় পাই তো আমি রেসিপিটা ভিডিও করে রাখবো, আর যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।